কেমন আছেন সবাই? তো আজকে কিন্তু চলে আসছি কুটুম বাড়ি। তো কুটুম বাড়ি হচ্ছে এটা বাইনাজুরির ভিতরে এত সুন্দর একটি রেস্টুরেন্ট করেছে, প্লাস রাইডের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে আছে স্বাগতম, ঈগল পাখির স্বাগতম। তো আপনারা চলে আসবেন, অলরেডি চলে আসবেন, কিন্তু বাইনাজুরি না আসলে কিন্তু এরকম সৌন্দর্য দেখতে পারবেন না। আর ফ্যামিলি সহ যদি না নিয়ে আসেন আরো মিস করবেন। আর যদি প্রেমিক প্রেমিকা আসেন তাহলে তো কথাই নেই। তাহলে চলে আসুন। তো চলে আসার আগে কিন্তু না দেখলে মিস করবেন। তো আজকে আপনাদের সবকিছুই ঘুরে ঘাড়ে দেখাবো। তো দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চলে আসবেন। তো এখন ভিডিওটি দেখতে থাকুন, সাথে থাকুন। এখানে আছে কুটুম বাড়ির ঝর্ণা। তো ঝর্ণাটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এখানে বিভিন্ন কিছু আছে, আসলে ঘুরে ঘাড়ে আপনাদের সবকিছু দেখাবো। আর এই কুটুম বাড়িতে আছে ঝর্ণার যে ডিজাইনটা, এখানে কিছু সিস্টেম করা আছে। তো আজকে আপনাদের পুরাটা কুটুম বাড়ি আপনাদের ঘুরে দেখাবো। আর এই বাইনাজুরিতে এত সুন্দর একটি রেস্টুরেন্ট করেছে, পার্কের মতো সিস্টেম করে। তো এটা সবকিছু আপনাদের মূলত আমি আজকে দেখাবো। এখানে আছে বিভিন্ন আইটেমের বিভিন্ন অনেক কিছুই আছে। তো সবকিছুই আছে। তো আর চলুন দেখে আসি। এইখানে এই কুটুম বাড়িতে আরো আছে ছোটদের খেলার কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কিছু আছে। এখানে কিন্তু ছোটরা খেলার মতো কিন্তু একটি জায়গা আছে। তো এখানে ছোট বড় থেকে শুরু করে আরো অনেক কিছু আছে, সেগুলো আপনাদের আজকে ঘুরে দেখাবো। আর এখানকার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। তো আরো অনেক কিছু দেখার জন্য চলুন ঘুরে আসি। বাংলার ঐতিহ্য মানে বাংলাদেশের ঐতিহ্য, যে প্রাচীন কাল থেকে যে দিঘিগুলো চলে আসছে, আজকে ডিজিটাল যুগ আসার পর থেকে কিন্তু এই দিঘিগুলো উঠে গেছে। তো হারিয়ে গেছে আমাদের প্রাচীন কালের যে ঐতিহ্য, যে সব জিনিস ছিল সেগুলো। তো আজকে কিন্তু যাচ্ছি আরো উপরে। তো এই সিঁড়িটা দেখতে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। যত উঠছি, যত দূরে যাচ্ছি, ততই শুধু ভালো লাগতেছে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে ঐতিহ্যবাহী মানে সৌন্দর্য তৈরি করছে। সেখানে আছে টাফা, আমাদের কেউ হাজি নামে চিনে, কেউ টাফা নামে চিনে। তো সেই টাফা দিয়ে কিন্তু লাইটের ব্যবস্থা করছে, অনেক সুন্দর দেখতে। আরো আছে উপরে দেখেন, মানে দেখতে অসাধারণ একটি দৃশ্য। আরো আছে পানির বোট। তো পানির বোট গুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। এখানে আছে বিভিন্ন আইটেমের, আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি, সেইগুলো একেবারে দেখার মতো। মানে এখানে না আসলে বুঝবেন না যে এখানে সৌন্দর্যটা কি। আরো আছে পানির মধ্যে কিন্তু জলমহল করা আছে, পানির বোট থেকে শুরু করে বিভিন্ন আইটেমের বিভিন্ন কিছুই করা আছে। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো সেইগুলো আসলে ঐতিহ্য গুলো আমাদের মাছ থেকে আসলেও যত দেখি তত খালি ঐতিহ্য ভালো লাগে। তো আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। হাঁসটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এটা আসলে পাতি হাঁস আছে, সবজি বেগুন বেগুন গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছের সৌন্দর্য করা আছে। এখানে আমি আসলেও আপনাদের এখানে সবকিছু ঘুরে। আরো এখানে জন্মহলটা আছে, সেটা কিন্তু দেখার মতো একটি জায়গা। সাথে আছে কিন্তু কলা গাছ। তো একটা কলা গাছ দেখে কিন্তু বিশাল ভালো লাগছে। আরো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। ওই পাশে যে আছে, মানে এখান থেকে তাকাইলে মানে অন্যরকম একটি ফ্রেশ জায়গা, মানে ওখান থেকে রেস্টুরেন্ট করা আছে। মানে আপনি চাইলে এখানে থাকার ব্যবস্থা আছে কিনা সেটা আপনাদের পরের ভিডিওতে আপনাদের জানাবো, যে এখানে কোনো থাকার যদি কোনো ব্যবস্থা থাকে সেটা আপনাদের জানাবো। তো এখন ঘুরে ঘুরে দেখাবো ওই পাশে যে। তো আর এই পানির মধ্যে কিন্তু নৌকার ভোট নিয়ে কিন্তু ঘুরতে পারবেন, মানে অনেকে এসে এখান থেকে ঘুরতে পারবেন। যে পানির বোট আছে ওই পাশে, আমি সেই বোট আপনাদের দেখাবো। আরো আছে ওইদিকে মনে করেন যে রেস্টুরেন্ট, এখানে সবই আছে। তো আপনাদের বিভিন্ন আইটেমের বিভিন্ন কিছু দেখাবো। তো আজকে শুধু দেখানোর পালা, আর কিছু কিন্তু খাবো, শেষের দিকে খাবো। তো এখান থেকে শুধু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, তারপর আস্তে আস্তে আপনাদের সবকিছু বিনোদন দেখানোর চেষ্টা করবো। আজকে বিকেল বেলা থেকে দেখার মতো একটি সুন্দর ওভার ব্রিজ করা হয়েছে। এই ব্রিজটা কিন্তু কাঠের ব্রিজ, দেখতে কিন্তু খুব অসাধারণ। তো আজকে আপনাদের ফুল ভিডিওটা আজকে দেখাবো, অনেক সুন্দর লাগবে, সেইগুলো আপনাদের দেখাবো। বানিয়াজুরি রেস্টুরেন্ট আসার পরে কিন্তু পাইলাম যে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে কিন্তু একটা পার্কের মতো সিস্টেম করা হয়েছে। এখানে আছে লাইটিং এর ব্যবস্থা আছে, অনেক কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে যে দাঁড়িয়ে আছি, এইখানে কিন্তু আসলে বর্ডারের কাল দিয়ে এইসব জিনিস থাকে, তারা পাহারা দেয়, সেই জিনিসের কিন্তু স্টাইল কিন্তু এখানে করা হয়েছে বর্ডার চিকেন। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আর যদি এখানে আসার ইচ্ছুক থাকে অবশ্যই কিন্তু চলে আসবেন বানিয়াজুরি রেস্টুরেন্টে। তো
এখানে কিন্তু ভালো রকম মনোরম পরিবেশ, এখানে কিন্তু আড্ডা দেওয়ার মতো জায়গা আছে। এখানে ফুল ফ্যামিলি সহ আড্ডা দিতে পারবেন এবং প্রেমিক প্রেমিকাও কিন্তু এখানে আড্ডা দিতে পারবেন। এখানে কিন্তু এইভাবে বসবেন, মানে এখানে কিছু খাওয়ার দরকার হলে এইভাবে এখানে আসবেন, এখানে এইভাবে বসবেন, মানে মনের সুখে কথা বলবেন আর খাবেন। এই চারিপাশে যে এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে, আসলে যদি রাত হতো কিন্তু আরো ভালো লাগতো। তো এখন সন্ধ্যা সন্ধ্যা টাইম, এই জন্য এরকম লাগতেছে। আর ভিডিওটি আপনারা দেখতে থাকেন। এবং এই ভিডিওটা কিন্তু হচ্ছে এখানে বাইনাজুরি কুটুমবাড়ি রেস্টুরেন্ট, কিন্তু ফুলের বাগান থেকে শুরু করে বিভিন্ন জিনিস আছে। তো এখন কিন্তু আমি পানিতে নামবো, তো পানিতে নামার আগে কিন্তু সেই সিঁড়িটা দরকার, তো সেই সিঁড়িটা কিন্তু যাচ্ছি। এটা কিন্তু পানিতে নামার যে রাস্তাটা, এখানে কিছু সিঁড়ি আছে, যাদের নামার শখ অবশ্যই কিন্তু নামবেন। আর এখানে পানিটা কিন্তু হাঁটাতে ভালো লাগে, আর আছে লাইটিং দেখার মতো। এখনো কিন্তু যেখানে আড্ডা দেওয়া হয় সেখানে কিন্তু চলে যাচ্ছি। এখানে কিন্তু কুটুমবাড়ি রেস্টুরেন্টের ভিতরে কিন্তু বিশাল একটি আড্ডা দেওয়ার মতো একটা প্লেস আছে, সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। যত রাত হচ্ছে তত সৌন্দর্য বাড়ছে, সৌন্দর্য কিন্তু শুধু বাড়ার তালেই আছে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু নৌকা রাইড করতে পারেন। তো আমি কিন্তু সেখানে চলে আসছি, এখানে কিন্তু নৌকা রাইড করা যায়, এখানে কিন্তু সবাই রাইড করতে পারবেন। ওই যে দেখেন নৌকা আরো আছে, ওখানে আছে বিদেশি কুকুর, কুকুর দেখবেন আর রাইড করবেন, সেটা কিন্তু অনেক মজা লাগবে। আর সেই সাথে কিন্তু ঐতিহ্যবাহী শাপলা, এটা কিন্তু যেমন তেমন শাপলা নয়, এই শাপলাটা কিন্তু একেবারে অচেনা, এই প্রথম দেখছি আমি এরকম সুন্দর একটি শাপলা। এখানে কিন্তু আপনাদের একটা অসাধারণ একটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে বিড়াল। তো বিড়ালটা কোথায় বসে আছে দেখতেই পাচ্ছেন, মানে একটা অসাধারণ একটি দৃশ্য। কোথায় আছো মামা তুমি? হ্যাঁ, কি খাবা বলো? তোমাকে দেখে কিন্তু কঠিন ভালো লাগতেছে, তুমি যে এত উপরে এইভাবে বসে আছো, এটা কিন্তু একেবারে ভাবার বিষয়। মানে এত স্মুথ ভাবে বসে আছে, এত নড়াচড়ার মধ্যে বিড়ালটা একেবারে স্মুথ ভাবে বসে আছে, খুবই ভালো লাগছে বিড়ালের। বাইনাদুরি রেস্টুরেন্টে এখানে কুটুম বাড়িতে কিন্তু বিশাল ধরনের জিনিস আছে, যেখানে অনেক কিছু দেখার মতো। তো সেগুলো আপনাদের আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো, চলুন দেখে আসি। এখানে কিন্তু এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে কিন্তু আরো কিছু আছে। এখানে যদি পিকনিক সফর দিতে আসেন, এখানে কিন্তু রান্না বান্নার ব্যবস্থা সবকিছুই করা আছে। এখানে কিন্তু রান্না বান্না করতে পারবেন, এখানে নিজেরা পাক করে খাইতে পারবেন, এখানে কিন্তু সব ব্যবস্থা আছে। তো এখানে কিন্তু অবশ্যই চলে আসবেন, এখানে কিন্তু পরিবার সহ নিয়ে এখানে কিন্তু রান্না বান্না করেও খেতে পারবেন, মনে চাইলে সবকিছুই করতে পারবেন। ঠিক আছে, এখানে আরো সৌন্দর্য অনেক কিছুই আছে, সেগুলো ঘুরে ঘুরে। তো কুটুম বাড়ি আসার পরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তো এখন কিন্তু দোলনায় কিন্তু ঘুরতেছি। তো দোলনার যে ফিলিংসটা নিচ্ছি, এটাই মনে হচ্ছে যে এতক্ষণের যে ক্লান্তি ছিল সেটা কিন্তু দূর হয়ে গেল, খুবই ভালো লাগতেছে। শান্তি। আপনাদের কি শান্তি লাগে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দরকারি না রে, তোমার দেখেন বা এই কুটুম বাড়ি আসার পরে মানে এখন যত রাত্রি হচ্ছে তত ভালো লাগছে, মানে রাত যত হচ্ছে তত ভালো লাগছে। কারণটা কি জানেন? যেমন লাইটিং তেমন ঝর্ণার পানি, মানে দেখতে একেবারে অসাধারণ লাগছে, মানে খুবই ভালো লাগতেছে। মানে এখানে কিন্তু সবাই রাত্রেও একটা আলাদা একটা ফিলিংস আছে, তো অনেক মজা লাগতেছে। তো এখানে যত দেখতেছি তত ভালো লাগতেছে, মানে এখানে রাত্রি হলে এখানে অনেকেই অনেক ধরনের আড্ডা মারে, এই জন্য এত ভালো লাগে। মানে লাইটিং থেকে শুরু করে সবই ভালো লাগে। তো অবশ্যই চলে আসবেন এই কুটুমবাড়ি। তো এখানে আসার পরে কিন্তু দেখলাম একটা পাহাড়ের মতো কি জানি উপরে উঠছে, তো এখানে না উঠলে তো বুঝতে পারবো না। তো পাহাড়ের দিকে আজকে উঠবো, দেখি এখানে কি আছে, মানে ওঠাটা কিন্তু একটু কষ্ট কষ্ট। তো দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো একটা ইঞ্জ আছে, তো দেখেই নেই। তো এখানে কিন্তু বাহ, এখানে ওঠার পর তো বিশাল এলাহি কারবার। তো অবশ্যই কিন্তু চলে আসবেন এইরকম সৌন্দর্য দেখার জন্য। তো আস্তে আস্তে এখানে আপনাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। তো এই পাশে কিন্তু বিভিন্ন ধরনের খাবার আয়োজন আছে, এখানে যে ফুচকা থেকে শুরু করে বিভিন্ন আইটেমের খাবার দাবার সবকিছুই আছে। তো অবশ্যই কিন্তু চলে আসবেন। আর সেই সাথে আপনাদের আরো অনেক কিছুই দেখাবো, চলুন ওই পাশে আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এখানে কিন্তু আছে লাভ, তো আমার পিছে যেটা আছে সেটা লাইটিংটা কিন্তু লাভ। আর এইখানে কিন্তু বসে ভালো মানের কফি পাওয়া যায়, তো সেই কফি খাওয়ার জন্য কিন্তু অলরেডি চলে আসবেন। কিন্তু আমার মোটামুটি এই পর্যন্তই, তো কালকে কিন্তু আবার চলে আসবেন আপনারা। আজকে আমি দেখে গেছি,
আপনারা কালকে চলে আসবেন। আরো অনেক সৌন্দর্য আছে, আমার সময়ের অভাবে আজকে কিন্তু আমি করতে পারলাম না। আপনারা অলরেডি কিন্তু চলে আসবেন। এখানে কিন্তু বিভিন্ন রকমের সৌন্দর্য আছে, বিভিন্ন ধরনের রাইড আছে। ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে সবার জন্য রাইডের কিছু ব্যবস্থা করা হয়েছে। তো অলরেডি কিন্তু চলে আসবেন। এখানে রাইড না করলে আসলে বুঝবেন না যে কত সুন্দর এই জায়গাটা। এটা হচ্ছে বাইনাজুরি কুটুমবাড়ি রেস্টুরেন্ট।